চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আগামী মাস, আজকে তো ভাই এপ্রিল মাসের 15 তারিখ, আগামী মে মাস, মে মাসের 2 তারিখ রোজ শনিবার কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এবং সেই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং বাকি পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি কিন্তু রাতে কিন্তু পোস্ট করেছিলাম, আপনারা বলছেন যে ভাই একটু ভিডিও আকারে দিলে ভালো হয়, তার জন্য চলে আসলাম। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সকল বিষয় জানিয়ে দিব এবং আপনাদের আরো জানিয়ে দেব কি বিষয় পড়তে হবে এবং পড়াশোনা কিভাবে করবেন, বিস্তারিত সকল বিষয়। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন পদে বিশাল বড় নিয়োগ ছিল। এর মধ্যে সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার, কম্পিউটার, তারপর ড্রাইভার, নাজির কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, তারপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা কিন্তু শেষ। তার মধ্যে এখনো চেয়ারম্যান, অফিস খারিজ সহকারী, রেকর্ড কিপার, তারপর পেশ এই যে এখনো কিন্তু আপনার সরি রেকর্ড কিপার, খারিজ সহকারী, অফিস সহায়ক, তারপর আপনার এখানে চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি জনপ্রিয় পদের পরীক্ষা কিন্তু এখনো বাকি রয়েছে। এর মধ্যে আপনাদের জানিয়ে দিতে চাই, আগামী 2/5/2026 রোজ শনিবার রেকর্ড কিপার, এই যে 291 শূন্য পদ, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। 291 শূন্য পদে যারা আবেদন করছেন তাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাটা ঢাকাতে হবে। আবারও আমি একটু রিপিট করি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার 291 শূন্য পদে যারা আবেদন করেছেন, এর পদের বিপরীতে যারা আবেদন করেছেন, আগামী 2/5/2026 রোজ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, আগামী 2/5/2026 পরীক্ষাটা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষাটা হওয়ার একদম বেশি সম্ভাবনা রয়েছে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। বারবার বলতেছি, পরীক্ষাটা হবে এই যে আগামী 2/5/2026 তারিখ পরীক্ষাটা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক 2026-এর আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন, যদি ভাই 2/5/2026 শনিবার যদি পরীক্ষা হয়ে থাকে, তাহলে আজকে তো 15 এপ্রিল, তাহলে মেসেজ আসবে কবে নাগাদ? তাহলে আগামী সপ্তাহে নোটিশ আসবে, পরের সপ্তাহে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পরীক্ষা হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। আবারও বলতেছি, ঢাকা কিন্তু পরীক্ষা কিন্তু ভাই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই বিভাগীয় শহরে বা আমার জেলা শহরে বা আমার নিজ বিভাগ বা জেলাতে পরীক্ষা হবে কি না, এই ধরনের প্রশ্ন অনেকে আমাকে করেছেন। তাদেরকে বলতে চাই, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন। পরীক্ষা হবে ঢাকাতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ছাড়া ভাই পাশ করতে পারবেন না। এখানে ক্যান্ডিডেট অনেক, 291টি শূন্য পদ, আবার ভূমিতে চাকরি, তারপর একবার দুইবার না 3বার পুনর্নিয়োগ হয়েছে। তার মানে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ এখানে আবেদন পড়ছে। ঢাকাতে আসবেন যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে। ভালোভাবে যদি আপনারা পড়াশোনা না করেন, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু ভাই পাশ করা কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদের বলবো, আমি বলবো যে ভালোভাবে পড়াশোনা করবেন। ইনশাল্লাহ ভালোভাবে যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ পাশ করতে পারবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যগুলি আমি জানিয়ে দেবো এবং পোস্ট করব, পোস্টে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনাদের কিন্তু তথ্য বিষয়গুলি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর একটা বিষয় আপনাদের বলে দেই, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। যারা ভাবতেছেন আজ পড়বো কাল পড়বো, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই, পড়তে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।